আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে পরিচয় করে দেব পিক্সপজের নতুন দুইটি মডেলের প্রিন্টার। একটি হলো পিক্সপজ V2, যেটা দিয়ে আপনি লেভেল এবং রিসিভ দুটাই তৈরি করতে পারবেন। আর একটা হলো পিক্সপজ V3, এটা হলো 3 ইঞ্চি সাইজের একটা মাল্টিফাংশনাল প্রিন্টার। এটা দিয়েও আপনারা চাইলে 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের লেভেল বের করতে পারবেন। পাশাপাশি এই প্রিন্টারে রয়েছে ছোট একটা ডিসপ্লে, যা দিয়ে চাইলে আপনি বিভিন্ন মুডে সুইচ করতে পারবেন, বিভিন্ন ফাংশনে অপারেট করতে পারবেন, চার্জের পরিমাপ দেখতে পারবেন। এছাড়া রয়েছে আরও অনেক ফিচার। এবং বাংলাদেশের ভিতরে আমাদের কাছেই পাচ্ছেন সবথেকে ছোট মডেলের কম্প্যাক্ট সাইজের এই মাল্টিফাংশনাল প্রিন্টারগুলো, যেগুলো আপনি চাইলে অ্যান্ড্রয়েড এবং আইফোনের সাথে ব্যবহার করতে পারবেন। তবে আইফোনের সাথে ব্যবহার করতে হলে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের iOS কোনো অ্যাপ নেই। সেহেতু আপনার যদি নিজস্ব কোনো অ্যাপ থাকে অথবা ওয়েব থেকে চাইলে সরাসরি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যে কোনো লেভেল, ছবি, পিডিএফ ইত্যাদি আইফোনে প্রিন্ট করতে পারবেন। সো আসুন আমরা দেখি যে কিভাবে আপনি এটা অপারেট করবেন, কিভাবে প্রিন্ট করবেন, কিভাবে লেভেল এবং রিসিপ্ট মুডে সুইচ করবেন। সো এখন দেখাবো কিভাবে পিক্সপজ V2 প্রিন্টার দিয়ে আপনি লেভেল এবং রিসিপ্ট তৈরি করতে পারবেন। প্রথমে আমরা প্রিন্টারটা অন করে নিই। অন করার জন্য পাওয়ার অন বাটনটা প্রেস করতে হবে। এই যে প্রিন্টারটা অন হয়েছে, তো এখন একটা লেভেল মুডে আছে। সো এই সময়ের জন্য আপনাকে লেভেল পেপার ব্যবহার করতে হবে। যদি আপনি অন্যান্য হোয়াইট পেপার ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যায় যে পেপারটা অটোমেটিক বের হয়ে যাবে। সো এটা লেভেল মুডে আছে। দেন লেভেল মুড থেকে এখন আমরা রিসিপ্ট মুডে করব। আমরা প্রিন্টারটা অন করলাম। অন করার পরে আবারও এই পাশে ফিড বাটনটা 5 সেকেন্ডের মতো প্রেস করে রাখবো। এই যে শিফট টু রিসিপ্ট মুড চলে আসছে। এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে যখন যে মুডে আপনি নিয়ে আসবেন তখন এখানে কিন্তু সেই মুডটা এখানে লেখা আসবে। যেহেতু এটা রিসিপ্ট মুডে চলে আসছে, সো আমরা এখন একটা রিসিপ্ট প্রিন্ট করব। আমরা প্রিন্টারটা অন করলাম। অন করার পরে আমরা ফোনের সেটিংসে চলে যাব। এরপরে ব্লুটুথে যাব। সেটার মডেল হলো পিক্সপজ V2। আমরা এখানে সিলেক্ট করলাম। দেন এখানে পিন দিতে হবে। পিন দেওয়ার আগে এখানে যে দুইটা টিক মার্ক আছে, দুইটা ক্লিক করতে হবে। দেন 4টা 0 দেব। আমাদের প্রিন্টারটা কানেক্ট হয়ে গেছে। এরপরে এই পজ প্রিন্টার দিয়ে যে কোনো লেখা বা লেবেল, স্টিকার প্রিন্ট করতে হলে আপনাকে অ্যাপস ব্যবহার করতে হবে। অ্যাপস ছাড়া কিন্তু আপনি সরাসরি মোবাইল থেকে এভাবে প্রিন্ট করতে পারবেন না। আমরা আমাদের নিজেদের অ্যাপ পিক্সপজে চলে গেলাম। এটা হলো আমাদের ভার্সন 1 অ্যাপ। আমরা এখান থেকে যাওয়ার পর একটা রিসিপ্ট প্রিন্ট করব। সেলস লিস্টে চলে গেলাম। দেন এই একটা রিসিপ্ট আমরা প্রিন্ট করব। এটা হলো 58 mm এর। আমরা এখানে 58 mm সিলেক্ট করলাম। এরপরে এখানে প্রিন্টারটা সিলেক্ট করতে হবে। এই যে পিক্সপজ V2টা সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল ব্লু, এখন কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা 58 mm প্রেস করি, দেন দেখবেন এখান থেকে কিন্তু রিসিপ্টটা বেরোচ্ছে। তো এইভাবে করে আপনি এখান থেকে রিসিপ্ট এইভাবে বের করতে পারবেন। এই যে দেখেন রিসিপ্টটা কিন্তু বের হয়ে গেল। এই যে রিসিপ্টটা। এরপরে যদি আপনি আর একটা সেলস করতে চান, সাপোজ আমরা আর একটা সেলস করলাম। এই যে সেলসে গেলাম, একটা কাস্টমার সিলেক্ট করলাম। দেন এখানে প্রোডাক্ট অ্যাড করলাম। এই যে প্রোডাক্টের দাম যদি আমরা চেঞ্জ করতে চাই, 799 জায়গায় আমরা যদি 600 টাকা বিক্রি করতে চাই, যে 600 টাকা বিক্রি করলাম। দেন এখানে পেইড অ্যামাউন্ট কত, 9599 টাকা হয়েছে। কাস্টমার এখন আমাদেরকে 9000 টাকা দিবে, 500 টাকা ডিউ থাকবে। এই যে 9000 টাকা দিল। দেন আমরা যদি এখন সেভ দেই, সেভ দেওয়ার পরে প্রিন্টে ক্লিক করি, দেন 58 mm, এই যে দেখতে পাচ্ছেন যে রিসিপ্টটা কিন্তু বেরোচ্ছে। এভাবে চাইলে আপনি এটা দিয়ে রিসিপ্ট তৈরি করতে পারবেন খুব সহজেই। এই যে রিসিপ্টটা কিন্তু বের হয়ে গেল। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে লেবেল প্রিন্ট করবেন। সেটার জন্য প্রিন্টারটা আমরা অন থাক, সমস্যা নেই, আমরা জাস্ট মুডটা সুইচ করে দেই এবং অ্যাপটা ক্লোজ করে দেই। এই যে আমাদের পিক্সপজ অ্যাপটা ক্লোজ করে দিলাম। এই যে দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, যেহেতু প্রিন্টারটা ডিসকানেক্ট হয়েছে। এখন আমরা এখানে ফিড বাটনটা 3 সেকেন্ডের মতো প্রেস করে রাখবো। এই যে দেখেন শিফট টু লেভেল মুড হয়ে গেছে এবং লেভেল মুড হওয়ার পরপরই এটা কিন্তু পেপারটা বেরোতে থাকবে। এই যে দেখেন ভিতরে কিন্তু পেপারটা বেরোচ্ছে। এখন আমাদের এখানে লেবেল পেপার ব্যবহার করতে হবে। এই যে আমরা এখন নর্মাল হোয়াইট পেপারটা সাইডে রেখে আমরা লেবেল পেপার ইন করলাম। এই যে হলো লেবেল পেপার। এই পেপারগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এটা আমরা এই ভিতরে দিলাম। দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম। দেন প্রিন্টারটা অন করলাম। এখন আমরা ফিডি প্রেস করি, দেখি যে লেবেলিং মুডটা কাজ করতেছে কিনা। এই যে দেখেন কাজ করছে। মানে লেভেল মুড আসলে বুঝবেন কীভাবে, তার একটা উপায় হলো যে লেভেল মুডটা আনার পরে ফিড বাটনটা প্রেস করলে প্রতিটা লেভেলে ও কিন্তু গ্যাপ দিবে। এই যে দেখেন আবার কিন্তু একটা লেভেলে গ্যাপ দিচ্ছে। আমরা লেভেল প্রিন্ট দেওয়ার জন্য ওপেন লেভেল অ্যাপটা ব্যবহার করব। আপনি চাইলে অন্যান্য যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন, তবে এই অ্যাপটা তুলনামূলক ইজি। এই যে আমরা অ্যাপটা ওপেন করলাম।
অ্যাপ ওপেন করার পর আপনি এখানে ইন্টারফেসে দেখতে পারবেন ক্রিয়েট বারকোড, পিডিএফ, ইমেজ, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে ইমেজ প্রিন্ট করতে পারবেন, পিডিএফের যে ডকগুলো আছে সেগুলো প্রিন্ট করতে পারবেন। আমরা অলরেডি একটা লেভেল ডিজাইন করে রাখছি এখানে, এই যে দেখেন এখান থেকে আপনি চাইলে এই লেভেলগুলোর প্রাইস আপনি সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো আমরা এখান থেকে চেঞ্জ করে আপনাদের একটু দেখাচ্ছি। এই যে আমাদের লেভেলটা এইরকম আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন এলিমেন্ট নিয়ে আপনার নিজের মতো করে ডিজাইন করে নেবেন। এরপরে যদি আপনি এখানে প্রিন্ট করতে যান, দেখেন প্রিন্ট কিন্তু হবে না, কারণ আপনি প্রিন্টারটা কানেক্ট করেননি। সো আমরা এখানে ডিভাইসে চলে যাব, ডিভাইসে চলে যাওয়ার পরে এই যে আমাদের পিক্সপজ V2 রয়েছে, এটা আমরা সিলেক্ট করে দিলাম, এই যে কানেক্ট হয়েছে। সো এখান থেকে আপনার যে প্রিন্টারের যে মুডটা আছে সেটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এই যে এটা হলো ইএসসি, সো এখান থেকে সিলেক্ট মডেলে গিয়ে আপনার ESC1 এইটা সিলেক্ট করতে হবে। আপনি যদি এইটা বাদে অন্য কোনো মুড চুজ করেন দেন কিন্তু এটা লেবেল প্রিন্ট হবে না, এটা ইএসসি মুডে কাজ করে থাকি। সো আমাদের ইএসসি মুডটা দেওয়া রয়েছে, আমরা এখান থেকে ব্যাকে চলে যাই, কানেক্ট হয়েছে এখানে। এখন যদি আমরা এটা প্রিন্ট করতে যাই, এখান থেকে প্রিন্টে প্রেস করলেই কিন্তু প্রিন্ট হবে। এই যে দেখেন আমাদের কিন্তু এটা লেভেলটা প্রিন্ট হচ্ছে। আর আপনি যদি চান যে আপনার লেভেলের সাইজটা ছোটো বড়ো করতে, আপনি চাইলে এখান থেকেও সাইজটা অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে দেখেন ওয়াইড এবং হাইট এখান থেকে চেঞ্জ করা যায়। দেন এখানে আপনি যদি চান যে আরও কিছু ফাংশন অ্যাড করতে, পেপারের সাইজ যদি ছোটো বড়ো হয়, মানে এখানে অনেক অনেক অপশন দেওয়া রয়েছে। সো আমরা যদি এখন 3 পিস সিলেক্ট করে প্রিন্ট করি দেন তখন কিন্তু এটা লেভেল প্রিন্ট হবে। এই যে দেখেন লেভেলটা প্রিন্ট হচ্ছে এবং লেভেলের যে কোয়ালিটি সেটাও কিন্তু খুবই ভালো। এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম, এই যে আমরা এটাকে সেভ করে দিলাম। সো এভাবে করে আপনি চাইলে লেভেল এবং রিসিপ্ট দুটাই এই পিক্সপজ V2 দিয়ে প্রিন্ট করতে পারবেন। এটা হলো আমাদের পিক্সপজের ভার্সন 3 80mm এর প্রিন্টার। এই প্রিন্টারে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে আছে, সো এটা কিন্তু অনেক অনেক ফিচার রয়েছে। সো আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি এই প্রিন্টারটা দিয়ে লেভেল এবং রিসিপ্ট দুটাই প্রিন্ট করতে পারবেন। আর এটাতে কিন্তু অনেক অনেক ফিচার রয়েছে। সো এখানে একটা পাওয়ার অন বাটন রয়েছে, এই বাটনটা চাপ দিলে আপনি ডিভাইসটা অন এবং অফ করতে পারবেন। এটা হলো ফিড বাটন অথবা মুড সুইচ বাটন। সো আমরা প্রথমে ডিভাইসটা অন করে নিলাম, এখানে পাওয়ার অন বাটন প্রেস করে এই যে অন করার পর দেখতে পাচ্ছেন যেখানে একটা ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেতে কিন্তু আপনি চাইলে এখান থেকে যে কোনো মুড সুইচ করে নিতে পারবেন। এখন আমাদের আছে TSPL লেভেল মুডে। সো আপনি যদি মুডটা সুইচ করতে চান, এই যে দেখেন এই দুইটা বাটন একসাথে প্রেস করে এই যে দেখেন এখন আছে TSPL লেভেল মুডে, এখন আছে ESC লেভেল মুডে, ESC QS মুডে, লিয়ানকাই মুডে, দেন SD80 অর্থাৎ 80mm মুডে, দেন এখন আছে 58mm মুডে। অর্থাৎ এই প্রিন্টার নিলে আপনি 3 ইঞ্চি সাইজেরও পেপার ব্যবহার করতে পারবেন এবং 2 ইঞ্চি সাইজের যে পেপার রোলগুলো আছে সেগুলোও চাইলে ব্যবহার করতে পারবেন। এটা হলো পজ প্রিন্টিং মুডে, এটা হলো CPCL লেভেল মুডে, এটা হলো TSPL লেভেল মুডে, ESC লেভেল মুডে, ESC QS মুডে। সেখানে অনেক 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 অপশন রয়েছে। তো আপনি চাইলে আপনার যখন যে মুডটা দরকার অথবা আপনি যে মুডে প্রিন্ট করতে চান সেই মুডে কিন্তু আপনি এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারবেন। আমরা এখন পজ প্রিন্টিং মুডে দিয়ে একটা টেস্ট প্রিন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি এবং প্রিন্টিংয়ের যে ডেপথ, কালের যে পরিমাপ সেটা বাড়বে না কমবে, এবং সাইডে আপনি এক্সট্রা কোনো গ্যাপ রাখতে চান কিনা তাও কিন্তু আপনি চাইলে এখান থেকে এই যে পজ প্রিন্টিং মুড টেস্ট পেজ দেন এটা যখন আমরা প্রেস করবো এই যে দেখেন আমাদের কিন্তু পজটার ডেমো বেরোচ্ছে। ওকে, সো আমাদের এখন এটা পজ মুডে আছে। আমরা এখন প্রিন্টারটা আমাদের পিক্সপজের সাথে কানেক্ট করব। আমরা আমাদের অ্যাপে চলে যাই, ভার্সন 1 অ্যাপে। আমাদের খুব শীঘ্রই ভার্সন 2 অ্যাপটা চলে আসবে, আপডেটেড অ্যাপ। এরপরে প্রথমে আমাদের ব্লুটুথে কানেক্ট করতে হবে। আমরা ব্লুটুথে চলে গেলাম। এই যে আমাদের প্রিন্টারটার মডেল হলো UC8850F2 মডেল। আমরা এখানে ক্লিক করলাম, এই যে পেয়ার করে ফেললাম। এরপর আমাদের যেতে হবে পিক্সপজ অ্যাপে। আমরা অ্যাপে চলে আসছি। অ্যাপে চলে আসার পরে যে কোনো একটা সেলস লিস্ট আমরা প্রিন্ট করব। আমরা এখানে একটা সেলস লিস্ট সিলেক্ট করলাম। দেন আমাদের এই প্রিন্টারটা যেহেতু 80mm সাইজ, আমরা 80mm সিলেক্ট করব। এই যে 80mm সিলেক্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রিন্টার দেখাচ্ছে। আমাদের মডেল হলো UCA88। এই যে আমরা সিলেক্ট করে ফেলছি। আমাদের এখানে এই যে নেটওয়ার্ক যে স্ট্যাটাস আছে এটা কিন্তু এতক্ষণ লাফাচ্ছিল, এখন কিন্তু এটা লাফাচ্ছে না, তার মানে কানেক্ট হয়েছে। এখন আমরা যদি 80mm সিলেক্ট করি এই যে দেখেন ইনভয়েসটা কিন্তু খুব দ্রুত বের হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের রিসিপ্ট মুড। সো এটা এখন আমরা রিসিপ্টটা তো দেখলাম যে যেভাবে আপনি চাইলে রিসিপ্ট বের করতে পারবেন। সো এখন দেখাবো কিভাবে এই প্রিন্টার দিয়ে আপনি লেবেল প্রিন্ট করবেন। সো এটা হলো আমাদের লেবেল পেপার, এটার সাইজ হলো 50-25mm। আমরা পেপারটাকে এখানে ইন করে দিলাম। এরপরে প্রতিটা প্রিন্টারের সাথে এরকম নব পাবেন, এই নবগুলো যদি আপনি এখানে বসিয়ে দেন দেন এটা পেপারটা নড়বে না। সো আমরা এটা বসিয়ে দিলাম এখান থেকে। তো আপনি আপনার সাইজ অনুযায়ী এটা বসিয়ে দিতে পারবেন। এই যে বসাই দিলাম। এখন আমাদের প্রিন্টারের যে মুড এটা বর্তমানে আছে TSPL মুডে, TSPL লেভেল মুডে। সো আপনি যদি মুড চুজ করতে চান এখান থেকে
বাটন দুইটা প্রেস করে মুড চুজ মানে চেঞ্জ করতে পারবেন। এটা সবসময় TSPL মুডেই আমরা লেভেল প্রিন্ট করব। যদি আপনার অন্য অন্য মুড দরকার হয়, যেমন ESC লেভেল মুড, ESC QS মুড, লিয়ান কাই, বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন ধরনের মুড দরকার হয়, আপনি চাইলে এখান থেকে সেই মুডগুলো চুজ করতে পারবেন। আমরা এখন TSPL লেভেল মুডে এটা প্রিন্ট করব। সো লেভেল প্রিন্ট করার জন্য আমাদের যে অ্যাপটা দরকার হবে তার নাম হলো ওপেন লেভেল। আমরা ওপেন লেভেল অ্যাপটা ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা লেভেল অলরেডি ডিজাইন করা রয়েছে। আপনার যদি লেভেল ডিজাইন করা না থাকে, আপনি এখানে এসে নিজের পছন্দ অনুযায়ী লেভেল ডিজাইন করতে পারবেন। দেন এখানে প্রিন্টে প্রেস করার পরে যদি আপনি প্রিন্ট করেন, প্রিন্ট হবে। কিন্তু আমাদের এখন প্রিন্ট হচ্ছে না, কেননা আমরা এই প্রিন্টারটা এখন পর্যন্ত কানেক্ট করিনি। সো আমরা এখন ডিভাইসে ক্লিক করব। দেন আমাদের প্রিন্টারটা ছিল এইটা ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে। এখন এখান থেকে কানেক্ট করার পরে যদি দেখেন যে ঠিকভাবে কানেক্ট হচ্ছে না বা প্রিন্ট হচ্ছে না, দেন আপনি এখান থেকে চাইলে মুডে গিয়ে মুডগুলো চুজ করতে পারবেন। এই প্রিন্টারটা TSPL মুডে কাজ করে। সো আমরা TSPL মুডটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা যদি এখন এই লেভেলটা প্রিন্ট করি, এটা কিন্তু প্রিন্ট হবে। আর এখানে চাইলে আপনি আরও অনেক সেটিংস আছে, এখান থেকে চাইলে সেগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ডার্কনেস লেভেল, তারপরে DPI, অনেক অপশন আছে। সো আমরা ডার্কনেস লেভেল একটু বাড়িয়ে প্রিন্ট করে দিলাম। এই যে দেখেন প্রিন্ট হচ্ছে, কত সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে দেখেন প্রতিটা লেভেল। এখান থেকে যদি আপনি 3-4টা একবারে প্রিন্ট করতে চান, এই যে এরকম করে ধরে প্রিন্ট করলে কিন্তু লেভেল কিন্তু শুধু বেরোতে থাকবে। সো এভাবে করে আপনি চাইলে নিজের মতো করে এই প্রিন্টার দিয়ে লেভেল তৈরি করতে পারবেন। সো এতক্ষণ আপনারা দেখলেন এই দুটি পস প্রিন্টারের কীভাবে অপারেট করতে হয় সেটি। যদি আপনারা এই পস প্রিন্টারগুলো কিনতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজ পিক্স স্টোরে গিয়েও অর্ডার করতে পারবেন। আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি। প্রিন্টার নেওয়ার পরে যদি আপনার সেটআপে কোনো সমস্যা হয়, সে ব্যাপারে যাবতীয় হেল্পলাইন আমরা ভিডিও কলে অথবা ফোন কলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। অনলাইনে অর্ডার করার জন্য আমাদের পেজে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন।